হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো আপনারা অনেকেই চাচ্ছেন আপনাদের নিজেদের জন্য বিজয় দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন তৈরি করতে। তো আপনারা অনেকেই পারতেছেন না এগুলা কিভাবে তৈরি করে। চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ৪ ডিজিটের পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা একটি ফাইল ডাউনলোড করে এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন আপনার ছবি এবং নাম বসিয়ে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই এক ক্লিকেই আজকের এই বিজয় দিবসের পোস্টার তৈরি করা হয়ে যাবে। সো এই পোস্টারটি তৈরি করতে হলে একটি প্রজেক্ট ফাইলের প্রয়োজন হবে। প্রজেক্ট ফাইলের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিবেন। আর হ্যাঁ, ডাউনলোড করতে হলে থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে ৪ ডিজিটের পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলো আমি ভিডিওর বিভিন্ন অংশে দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফাইলটিকে ডাউনলোড করে নিবেন। বেশি কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আগে থেকে করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। PLP ফাইল কিভাবে ডাউনলোড করবেন সে নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে। আপনারা ওই ভিডিওটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা দেখে আসবেন। তো ১ম এ আপনারা PLP ফাইলটি পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করার পরে আপনারা চলে যাবেন। একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম Pixellab। এই অ্যাপসটি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নিবেন। এছাড়াও থাকছে প্লে স্টোরে। অ্যাপসটি প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা Pixellab অ্যাপসটিকে ওপেন করে নিবেন। Pixellab অ্যাপসটিকে ওপেন করে নিবেন। ওপেন করা হয়ে গেলে আপনারা ফাইলটি ওপেন করার জন্য এই কর্নারে দেখতে পাবেন 3 ডট আইকন। এই 3 ডট আইকনের উপর ক্লিক করে নিবেন। তারপরে নিচে দেখতে পাবেন ওপেন PLP ফাইল, এটার উপর ক্লিক করে নিবেন। তারপরে এখানে দেখতে পাবেন .plt, এই .plt তে ক্লিক করে নিবেন। তারপরে যার ডাউনলোড যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারের উপর ক্লিক করে আপনারা যেই PLP ফাইলটা ডাউনলোড করছেন সেই PLP ফাইলটা খুঁজে বের করবেন। এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো আমার এখানে অসংখ্য PLP ফাইল রয়েছে। আপনাদের যদি অসংখ্য PLP ফাইল থাকে তাহলে আপনারা খুঁজে বের করে ফাইলটিকে ওপেন করে নিবেন। তো দেখতে পাচ্ছেন সবার লাস্টে এই ফাইলটি ডাউনলোড হয়েছে বিজয় দিবস পোস্টার PLP। এটার উপর ক্লিক করে নিবেন ফাইলটার উপর। তারপরে এখান থেকে আপনারা ওপেন অ্যান্ড অ্যাড এর উপর ক্লিক করে দিবেন। তারপরে একটু ব্যাগে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আপনাদের ছবি নাম বসিয়ে আপনারা ফাইলটিকে পোস্টারটিকে ব্যবহার করবেন গ্যালারিতে সেভ করে। তা আপনাদের ছবি বসানোর জন্য আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে। ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন যারা জানেন না, এটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা দেখে আসতে পারেন। তারপরে আপনারা ফ্রম গ্যালারিতে ক্লিক করে নিবেন। নেওয়ার পরে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি আপনারা সিলেক্ট করে নিবেন। তো আমি এই ছবিটিকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে এটাকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে এটাকে এখানে বসিয়ে দিলাম। তারপর লেয়ার অপশনে ক্লিক করব, এটাকে নিচে নিয়ে আসব। তো নিচে নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন তাহিরের একটা ছবি দেওয়া রয়েছে। এই ছবিটাকে আমি এখান থেকে হাইড করে দিলাম। তারপর আবারও লেয়ার অপশনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, যেটা নাম দেওয়া রয়েছে। আপনারা আপনাদের নামটা এখানে বসিয়ে দিবেন। ডবল ক্লিক করে নিবেন। ক্লিক করার পরে আপনারা আপনাদের নামটা বসিয়ে দিবেন। তো আমি এই নামটা বসিয়ে দিলাম। তারপরে ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে এটাকে এখানে বসিয়ে দিলাম। তারপরে নিচে দেওয়া রয়েছে দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইমানি বাংলাদেশ। সেখানে আপনারা আপনাদের পদবি যদি থেকে থাকে তাহলে পদবিটা এখানে দিয়ে দিবেন। তারপরে ওকেতে ক্লিক করে দিবেন। এটাকে মাই সেন্টার করে বসিয়ে দিবেন। তো সবকিছু যখন এভাবে কাস্টমাইজেশন করা হয়ে যাবে তারপরে এটাকে গ্যালারিতে সেভ করে নিবেন। গ্যালারিতে সেভ করার জন্য এই শেয়ার অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ডিফল্ট থেকে আলটা সিলেক্ট করবেন। তারপরে সেভ টু গ্যালারি দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমাদের পোস্টারটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আপনারা এইভাবে আপনারা আপনাদের ছবি নাম বসিয়ে নিজেদের মতো করে কাস্টমাইজেশন করে পোস্টারটি ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।